এই ইস্তেগফারের মাধ্যমে আপনার মনে প্রশান্তি আসবে। এই প্রশান্তির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রিজিক বরকত দান করবেন। আপনার রিজিকে প্রচুর পরিমাণে একটা বরকত চলে আসবে, যেটি আপনি কল্পনাও করতে পারবেন না যে এত রিজিক কিভাবে আসলো, কোত্থেকে আসলো, কেই বা দিল। অতএব এই ইস্তেগফারের আমল আপনি সব সময় করবেন, সদা সর্বদা ইস্তেগফার মুখের মধ্যে রাখবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে যে ইস্তেগফার। আসলে ইস্তেগফার আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি দোয়া, অতি গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি আপনি যথাযথভাবে যে কোনো স্থানে, যে কোনো পর্যায়ে, যে কোনো হালতে আপনি এই আমলটি করবেন, ইনশাআল্লাহ এতে আপনার অনেকটা সাইড পরিবর্তন চলে আসবে। তো এই ইস্তেগফারের মধ্যে নির্ধারিতভাবে বিভিন্ন কয়েকটা সাইড যেটা পরিবর্তন আসবে আমার জন্য এবং আপনার জন্য, পৃথিবীর সকলের জন্য। এটি আসলে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার মধ্যে এক নম্বরে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই ইস্তেগফারের ক্ষেত্রে আপনি যত ইস্তেগফার তেলাওয়াত করবেন, ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে এই ইস্তেগফারের মাধ্যমে আপনার গুনাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। যদি আপনি এই পাপ জীবন থেকে মুক্তি লাভ করে আল্লাহ তাআলার সামনে পরকালে দাঁড়াতে পারেন, এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে। অতএব সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পাঠ করার যেটা 2 নম্বর ফায়দা, যেটা দ্বিতীয়তম ফায়দা, সেটি হচ্ছে রিজিক। আপনি আল্লাহ তাআলার কাছে যত বেশি ইস্তেগফার পাঠ করবেন নিজের জন্য, যত বেশি ইস্তেগফার আপনি আল্লাহ তাআলার কাছে পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকে বৃদ্ধি করে দিবে। আপনার রিজিক কিভাবে আসবে, কোত্থেকে আসবে আপনি বুঝতে পারবেন না। এই ইস্তেগফারের মাধ্যমে আপনার মনে প্রশান্তি আসবে। এই প্রশান্তির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রিজিক বরকত দান করবেন। আপনার রিজিকে প্রচুর পরিমাণে একটা বরকত চলে আসবে, যেটি আপনি কল্পনাও করতে পারবেন না যে এত রিজিক কিভাবে আসলো, কোত্থেকে আসলো, কেই বা দিল। অতএব এই ইস্তেগফারের আমল আপনি সব সময় করবেন, সদা সর্বদা ইস্তেগফার মুখের মধ্যে রাখবেন। 3 নম্বর, এই ইস্তেগফার আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সম্পদ। এই দুনিয়াতে আমরা বসবাস করার জন্য আমাদের সম্পদ অতি প্রয়োজনীয়। সম্পদ একটি অমূল্যহীন জিনিস এই দুনিয়াবি ক্ষেত্রে। অতএব আপনি ইস্তেগফার যখন আল্লাহ তাআলার নিকট অতিরিক্ত পরিমাণ পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন। আপনাকে নৈরাশ করবেন না, আপনাকে কখনো বিপদে ফেলবেন না, আপনাকে হতাশ করবেন না। আপনার সম্পদে প্রচুর পরিমাণ বরকত দান করবেন এবং সম্পদ বৃদ্ধি করার মতো আল্লাহ তাআলা আপনার একটা ব্যবস্থা তৈরি করে দিবেন। আর আল্লাহ তাআলা আপনাকে একটা নতুন একটা রাস্তা, একটা পথ তৈরি করে দিবেন। চতুর্থতম বিষয় হচ্ছে যে যখন আপনি অতিরিক্ত পরিমাণ ইস্তেগফার করবেন, যদি আপনার সন্তানাদি না হয়ে থাকে বিয়ের পরবর্তী জীবনে, আপনি এই ইস্তেগফারের আমল করেন, আপনার স্ত্রীকেও এই ইস্তেগফারের আমল করতে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে নৈরাশ করবেন না। শুধু আপনার অন্তরের মধ্যে, আপনার স্ত্রীর অন্তরের মধ্যে এটি নিয়ত রাখতে হবে যে আল্লাহ তাআলা আমরা দাম্পত্য জীবনে নিঃসন্তান, আমাদেরকে আপনি সন্তান দান করুন। এটা বলে সর্বদাই ইস্তেগফার পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো একটি রেজাল্ট, ভালো একটি ফলাফল অবশ্যই দান করবেন। এর পরবর্তীতে যেটি বিষয়, সেটি হচ্ছে যে শরীরের শক্তি, শরীরের দুর্বলতা, এ সমস্ত জিনিস যেগুলো মানুষ ভোগ করে, যে আমি সারাদিন কাজ করলাম, এখন আমার শরীর অতিরিক্ত দুর্বলতা, অতিরিক্ত আমি দুর্বল হয়ে গেছি, আমি চলাফেরা করতে পারতেছি না, আমি হাঁটাচলা করতে পারতেছি না, শরীর ব্যথা, শরীরে অশান্তি। আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আপনার শারীরিকভাবে আল্লাহ তাআলা শক্তি দান করবেন। গায়েবী সাহায্যে আল্লাহ তাআলা গায়েবী সাহায্যে আপনার শরীরে শারীরিকভাবে শক্তি দান করবেন, ক্ষমতা দান করবেন। আপনি যে কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আরাম পাবেন, শান্তি পাবেন। অতএব এই ইস্তেগফার আপনাকে বারবার পাঠ করা, অতিরিক্ত পরিমাণ পাঠ করা, সময়ের চেয়েও বেশি গতিতে পাঠ করা, এটি অবশ্যই আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ এই আমলটি করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অবশ্যই এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সুখী দান করবেন, শান্তি দান করবেন, আর অনেক কিছু দান করবেন। যা চাইবেন আল্লাহর কাছে আপনারা, যেটাই আপনাদের নিয়ত থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটা আপনাদেরকে অবশ্যই পূরণ করবেন।